ব্যবধান। চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা জিবি করে জানিয়ে দিলেন তারা যত দ্রুত সম্ভব বৈঠকে বসতে চান। তার ঠিক 12 মিনিটের মাথায় উত্তর এলো, বৈঠক হবে সন্ধে 6টায়। সন্ধে 6টায় বৈঠক, মুখ্যমন্ত্রীর বাড়িতেই এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে ফোন করেন, মুখ্য সচিব ইমেলের উত্তর দিয়েছেন, আজ সন্ধে হবে বৈঠক। সোমরাজ আছে আমার সঙ্গে, আরো বিস্তারিত সোমরাজের থেকে জানতে পারবো। সোমরাজ, দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মানস পন্থের মধ্যে কথা হয়েছে এবং তারপরই আজই কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতেই সেই বৈঠক হতে চলেছে। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ডাকা হচ্ছে। সন্ধ্যে 6টার সময় এই বৈঠক হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং জুনিয়র চিকিৎসকদের তরফে মুখ্যমন্ত্রীকে যে ইমেল করা হয়েছিল যে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় যেতে রাজি, সেই ইমেল পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের মধ্যে আলোচনা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সন্ধ্যে 6টায় তাদেরকে বৈঠকে আসার জন্য বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে, কালীঘাটের বাড়িতে আসার জন্য বলা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং যেটা নবান্ন সূত্রে আরো জানা যাচ্ছে, ইতিমধ্যেই মুখ্য সচিবের তরফে সেই ইমেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের। এখন দেখার জুনিয়র চিকিৎসকদের তরফে পরবর্তী পদক্ষেপ কি নেয় এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে শীর্ষ পর্যায়ের আধিকারিকরা তারাও আসতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ জুনিয়র চিকিৎসকদের তরফে সেই ইমেল আসার পরেই মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব ফোনে আলোচনা হয় এবং তারপরেই মুখ্যমন্ত্রী বলেন যে আজকে বৈঠক ডাকার জন্য সেই মোতাবেক সন্ধ্যে 6টার পরই এই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বলেই আমরা সূত্র মারফত জানতে পারি। সোমরাজ, এই বৈঠকে আর কে কে থাকবেন কিছু জানা যাচ্ছে? দেখো, জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে মুখ্য সচিব মনোজ পান্ত তাদের জুনিয়র ডাক্তারকে ইমেল পাঠিয়েছেন ইতিমধ্যেই বলে সূত্র মারফত আমরা জানতে পারছি এবং সেই বৈঠকে তুমি জানো যে গত পরশু যে বৈঠক হওয়ার কথা ছিল এবং তারপরে সেই বৈঠকে জুনিয়র চিকিৎসকরা আসেনি। সেখানে যারা যারা ছিলেন অর্থাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, আজও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব থাকবেন। এখন জুনিয়র চিকিৎসকদের কাছে সেই ইমেল পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্যের মুখ্য সচিবের তরফে সেই ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখা জুনিয়র চিকিৎসকদের তরফে কি উত্তর আসে। ধন্যবাদ।